বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে শুরু থেকেই আগ্রহটা একটু বেশি ছিল যুক্তরাষ্ট্রের। নির্বাচন পরবর্তী সময়েও বিবৃতি দিয়ে দেশটি জানিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সবশেষ ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। শেখ হাসিনা চতুর্থ মেয়াদের প্রধানমন্ত্রীত্বকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র, তা নিয়েও মুখ খুলল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। Bangladeshi election, we've expressed our concerns about crackdowns in Bangladesh. বাংলাদেশে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নের বিষয়েও। তারপরও এসব বিষয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। বলছিলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন তার আর যথেষ্ট সক্ষমতা নেই উল্লেখ করে নির্বাচনকালীন সময় সরকার তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন। পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিচ্ছে। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে এক দলটির পক্ষ থেকে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়ার। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়ে সরকার দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়েছে দায় থাকা প্রধানমন্ত্রী। সব গোছায় গেছে, দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা কথা শুনতে হয়। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রাতেই শেখ হাসিনা পদত্যাগ করলেন। যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং বলেছে খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য। হঠাৎ কেন আজকে রাতের ভিতরেই শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য জোর দাবি জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে সাথে কিন্তু জাতিসংঘ খেপে গিয়েছে এই বাংলাদেশের বিপক্ষ হয়ে এবং বলেছে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন রাখতে চায় না এই বাংলাদেশে। হঠাৎ কেন এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। আপনারা কিন্তু সকলে জানেন বেনজির আহমেদ কিন্তু গরিব দুঃখী এবং হিন্দুদের মেরে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মেরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। বেনজির আহমেদের সাথে কিন্তু শেখ হাসিনার একটি ভালো একটু ক্লোজ সম্পর্ক রয়েছে এবং হাত রয়েছে, এমন তথ্য কিন্তু জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সুবাদে কিন্তু যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। জাতীয় নির্বাচন নিয়ে শুরু থেকেই আগ্রহটা একটু বেশি ছিল যুক্তরাষ্ট্রের। নির্বাচন পরবর্তী সময়েও বিবৃতি দিয়ে দেশটি জানিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সবশেষ ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। শেখ হাসিনা চতুর্থ মেয়াদের প্রধানমন্ত্রীত্বকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র, তা নিয়েও মুখ খুলল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও তাদের মোড়লগিরি অব্যাহত ছিল, কিন্তু মার্কিন কূটনীতিকে খুব একটা পাত্তা দেয়নি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশি বিদেশি গণমাধ্যমের শিরোনামে এসেছে শেখ হাসিনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে বাইডেন প্রশাসনের চাপ প্রয়োগের পররাষ্ট্রনীতিকে। শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রতিক্রিয়া জানাতে সপ্তাহখানেক সময় নিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র। গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। 18 জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই। এছাড়া তদন্ত সাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদও দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার। এরপর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, যখন আপনারা বলছেন বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে কিনা? জবাবে ম্যাথিউ মিলার না বোধক উত্তর দেন। When you say that the election results in Bangladesh were not credible, free or fair, does this imply that the US will not recognize Prime Minister Sheikh Hasina's fourth straight term? No. নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করে দেশটি। ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি তখন বেশ আলোচিত হয় দেশের রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলো তাদের সরকার বিরোধী আন্দোলনেও বাইরের দেশের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে।
তবে নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতম অস্বস্তিতে নেই, বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশি বিদেশি অপতৎপরতা এখনো রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তারা এখন হয়তো প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংস তৎপরতা লিপ্ত হতে, সেজন্য হয়তো ওটা তাদের ভেতরে তারা প্রস্তুতি নিচ্ছে। উপর দিয়ে তারা কথাবার্তা বলছে, তারা এখন চাইছে তাদের লোকজন জেলে যারা আছে তাদেরকে মুক্ত করতে। তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংস তৎপরতা। Bangladeshi election. We've expressed our concerns about crackdowns in Bangladesh. বাংলাদেশে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের বিষয়েও। তারপরও এসব বিষয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। বরং ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশ ইস্যুতে আপনার শেষ প্রেস নোটে আমি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ব্যাপক ক্ষেত্রে কিভাবে সেই কাজ করা সম্ভব? জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি বলবো সারা বিশ্বে আমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বিরোধী দলের উপর দমনপীড়নের বিষয়েও আমরা উদ্বিগ্ন। তবে তার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। উদ্বেগ প্রকাশ করার অর্থ এটাও নয় যে আমরা বিশ্বাস করি যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার সুযোগ থাকে সেখানে আমাদের সহযোগিতা থাকবে না। সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। করোনার সময় আমাদের আমদানি বন্ধ ছিল, রপ্তানি বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল, যাতায়াত বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল, যার জন্য আমাদের রিজার্ভ বেড়েছিল। এরপর যখন অর্থনীতি খুলে গেল, আমাদের সমস্ত জিনিস যখন আমদানি করতে শুরু হলো, স্বাভাবিকভাবে আমাদের রিজার্ভ কমবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন দেশের মানুষকে আমি অন্ধকারে যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। আমার রিজার্ভটা বেশি রাখা আমার বেশি প্রয়োজন না আমার দেশের মানুষের কমফোর্ট, মানুষের ভালো মন্দ, মানুষের জন্য কাজ কাছে কোনটা প্রয়োজন? কারণ রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমি তো বলছি যে ঠিক আছে, যদি এত বেশি কথা হয় তো যে পূর্ণ মুশিকো পাবো, যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করে আবার বাড়াবো। কিন্তু ওইখানে নিয়ে এসে দেখাবো যে এই ছিল, বিদ্যুৎ শতভাগ দিই কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো, সবাই একটু টের পাক যে কি ছিল, আমরা তো ভুলে যাই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউই কোনো কথা বলেনি। আমি জানি না কেন এ ধরনের কেউ কথা বলছে এ ব্যাপারে। আমার তো মনে পড়ে না এ ধরনের কোনো কথা হয়ই নেই, কেউ আমাকে এ কথা জিজ্ঞাসাও করেনি। আর আসলে কোনো এ ব্যাপারে কোনো কথাই হয়নি।
আমি ওই উপদেষ্টার সামনে আমার অ্যাম্বাসাডার যে আছে আমেরিকায় তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমেরিকা সরকারের থেকে আমার অ্যাম্বাসাডারকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়। ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তাই দেওয়া হয় না। তিনি বললেন যে শুধু আমাদের অ্যাম্বাসিতে তারা কিছু নিরাপত্তা দেয়, প্রত্যেক অ্যাম্বাসিতে একটা নিরাপত্তার একটু ব্যবস্থা আছে। তো সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা তো আমেরিকা অ্যাম্বাসিতে নিরাপত্তার জন্য 158 জন পুলিশ সেখানে ডিপ্লয় করা আছে, আর এখানে যে অ্যাম্বাসেডর আছে তার জন্য গানম্যান দেওয়া আছে সিভিল ড্রেসে। কাজেই এখানে তার নিরাপত্তার তো এমন ঘাটতি নেই। আর নিরাপত্তা একদিকে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপরে স্যাংশন দেবে, আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে, এটা আবার কেমন কথা? আমি সে প্রশ্নটাও করেছি। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। বলছিলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন তার আর যথেষ্ট সক্ষমতা নেই উল্লেখ করে করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। তো সেই জন্য এইখানে আর বিস্তারিত বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে। এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ, বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে। আমরা 90-এর দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই। কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে যত সুযোগ ছিল তখন তারা করেনি। আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি। তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি। আমাদের বিএনপির যে নেতা সারাদিন 3-4 জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে, তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগল আর শিশুকে। অবশেষে মার্কিন চাপে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বিএনপির সাথে সংলাপে প্রস্তুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মার্কিন প্রাক নির্বাচনী দলের সাথে প্রধানমন্ত্রীর গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচনী পর্যবেক্ষণ দল জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এদিকে পদত্যাগের বার্তা পেয়ে মহাবিপদে আওয়ামী লীগ। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়ে সরকার দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়েছে তাই থাকা প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংঘাতমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। আপনারা যদি না জানেন, আমি অনেকগুলো লেখা লিখেছি, আপনারা পড়তে পারেন। এটার সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক ভয়ানক প্রশ্ন আছে। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরে আসা, এই আমাদের দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু কোনোদিন গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই এবং এই গত দুইটাও হয়নি, আর ভবিষ্যতে হবে। কারণ এটা তো সমরসুযোগ আর নাই। তত্ত্বাবধায়ক সরকার তো সমরসুযোগ সৃষ্টি করেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছি, আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও বলি। এমন একটা সরকার থাকতে হবে যেটা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত করবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আচরণ করবে, সেটা নিশ্চিত করবে। আপনারা আপনাদের ভূমিকা পালন করতে পারবেন, আমরা ভূমিকা পালন। রাজনীতিতে দৃশ্যমান নেগোসিয়েশন বলে বিরোধিতা বলে দেখা গেল এই অক্টোবর মাসের মধ্যেই হতে হবে। নভেম্বর মাসের 15 তারিখের পরে পুরো বলটা চলে যাবে আওয়ামী লীগের মধ্যে। এর আগে আওয়ামী লীগের ভয় পায় বা কোনো কিছু করে, যা কিছু করে সিদ্ধান্ত নেয়, সেটি হবে একটা অধ্যায়। অর্থাৎ অক্টোবর মাসের নেগোসিয়েশন, নভেম্বর মাসের 15 তারিখ মানে তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে ভিন্ন কিছু হওয়ার একটা চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু যদি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শিডিউল ঘোষণা করে ফেলতে পারে এবং করে ফেলার সাহস তাদের হয়ে, তাহলে এই যে এখন দুইটা হাসের যে চাপের কথা বললেন, ইউপির চাপের কথা বললেন, বিএনপি নির্বাচন বন্ধের কথা বললেন, এগুলো চাইতেও গুরুত্বপূর্ণ। এবার গণভবন থেকে পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী সপ্তাহে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিবেন। এর ফলে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের এক দফা বাস্তবায়ন হবে। নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার,
এদিকে প্রধানমন্ত্রী হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অনেকে মনে করেন যে কোনো সময়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।